বসবে। আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল, ভয়ে লুকিয়েছিল, তারা পিছনে থাকতে হবে। 1 টাকাও তারা যদি কামাই করে তাদেরকে বলতে হবে 1 টাকা তারা কোথা থেকে কিভাবে কোন উৎস থেকে কামাই করলো। সঠিক পথে ব্যবসা করবে, এখানে কলকারখানা হবে, এখানে ব্যবসা তারা করবে, তারা তাদের শ্রম দিবে, কিন্তু কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন কালো ব্যবসা, কালো টাকা এখানে চলবে না, চলবে না, চলবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, সংসদ হতে হবে জবাবদিহিমূলক, যে সংসদে সংসদ সদস্যরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, তাদের প্রত্যেকটা কর্মের জন্য তাদের এলাকাবাসীর কাছে জবাবদিহি করতে হবে। তারা যদি 1 টাকাও তারা যদি কামাই করে তাদেরকে বলতে হবে 1 টাকা তারা কোথা থেকে কিভাবে কোন উৎস থেকে কামাই করলো। সেই সংসদ বিএনপি করতে চায়, সেই দফা, সেই 31 দফা আছে, দফায় দেখা আছে। শিক্ষা, স্বাস্থ্য, যুব, ছাত্র, নারী সব কিছুর সবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফায় পরিষ্কার করে রাখা আছে। আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, আপনারা দেখেছেন। এই বৈষম্য কিসের? আমাদের অনেক অনেক কোটি কোটি মানুষ 3 বেলা খেতে পারে না হাসিনার আমলে, এখনো ঠিক মতো খেতে পায় না, কিন্তু হাজার হাজার কোটি টাকা চুরি করেছে হাসিনার পরিবার এবং তার দোসররা। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। আজকে বৈষম্য কিসের? একজন যোগ্যতা থাকা সত্ত্বেও, MA BA পাস থাকা সত্ত্বেও আমার ভাই বোনদের চাকরি হয় না, কিন্তু আওয়ামী লীগের রক্ত যদি থাকে তাহলে বেকলম হইলেও আর শিক্ষা না থাকলেও তার চাকরি হয়ে যায়। বৈষম্য, এই কারণে এই আন্দোলন। সুতরাং এই বৈষম্যহীনতা কিভাবে দূর হবে এই কথাটা পরিষ্কার ভাবে বারবার 31 দফায় প্রত্যেকটি দফায় বলা আছে। যুব সমাজের জন্য আমরা কি করব, ছাত্র সমাজের জন্য আমরা কি করব, দল মত নির্বিশেষে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে আমাদের ছাত্র সমাজের চাকরি হবে, যুব সমাজের চাকরি হবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে। সুতরাং আপনারা 31 দফা পড়বেন। নারীদের জন্য অনেক কিছু আছে, ফ্যামিলি কার্ডের কথা বলা আছে। প্রত্যেক মধ্যবিত্ত পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সুন্দর জীবন যাপন করতে পারবে, তারা স্বনির্ভর হবে। চিকিৎসার কথা বলা আছে, চিকিৎসার জন্য চিকিৎসা ব্যবস্থা হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এই চিকিৎসা ব্যবস্থা ঠিক করার জন্য 31 দফায় পরিষ্কার ভাবে বলা আছে। আর আরেকটা কথা বলতে চাই, পররাষ্ট্রনীতি পরিষ্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পররাষ্ট্রনীতি মানে কি? সারা বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক কিরকম হবে বলা আছে। বিএনপি বলেছে পরিষ্কার করে, শহীদ জিয়ার যে পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু এমন যদি বন্ধু হয় যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে, বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়, বাংলাদেশের মানুষকে পাখির মতো বর্ডারে গুলি করে মারে, এরকম বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে। আজকে আমরা কাইসেল ইউনিয়নের এই সমাবেশে একটি কথা বলে শেষ করতে চাই। আমি সবাই বলেছেন ত্যাগ তিতিক্ষার কথা, তারা মিছিলে ছিল, তারা আন্দোলনে ছিল। আমি জানি কাইসেল ইউনিয়নে কয়টা লোক, কয়টা ব্যক্তি মাঠে ছিল, ময়দানে ছিল। এই 15 বছর প্রত্যেকটা লোককে আমি চিনি। আমি সবসময় বলেছি, এখন আবার বলছি যে আগামী দিনে যারা 15 বছর 17 বছর বিএনপির জন্য, দলের জন্য, দেশের জন্য শ্রম দিয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে আজকে সামনের সারিতে বসবে এবং যারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল, ভয়ে লুকিয়েছিল, তারা পিছনে থাকতে হবে। কাইসেল ইউনিয়নে
আমি সবসময় শুনতাম সিন্ডিকেট, একটা সিন্ডিকেটের কথা শুনতেন না আপনারা? কাইসের ইউনিয়নে নাকি সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট আলাদা শুধু পয়সা বানায়, সিন্ডিকেট আলাদা শুধু পয়সা বানায়। এই সিন্ডিকেট আওয়ামী লীগের একটা ওই বিনা ভোটে আপনাদের এমপি ছিল না, এখানে এমপির একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। কাইসের ইউনিয়নের প্রত্যেকটা যুবক ছাত্র তারা চাকরি করবে, ব্যবসা করবে, তারা সঠিক পথে ব্যবসা করবে, এখানে কলকারখানা হবে, এখানে ব্যবসা তারা করবে, তারা তাদের শ্রম দিবে, কিন্তু কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন কালো ব্যবসা, কালো টাকা এখানে চলবে না, চলবে না, চলবে না। আমি আবারও আপনাদের সকলকে একটা কথা কিন্তু বলেছে একজন, আন্দোলন শেষ হয়ে যায় না, আন্দোলন আসলেও শেষ হয় না, কারণ আমরা এখনো নির্বাচন পাই নাই। নির্বাচনের জন্য 17 কোটি মানুষ বসে আছে। আমরা এই অনেক যুব সমাজ, এখানে অনেক 18 বছরের ছেলেমেয়েরাও এখানে আছে যারা ভোট দিতে পারে নাই প্রথমবারের মতো। তো সুতরাং আমাদের এই একটি সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণকারী নির্বাচন বাংলাদেশের মাটিতে না হওয়া পর্যন্ত আমাদের সকলের আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাব। সংস্কার তো চলবে, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার অবশ্যই চলবে। হাসিনা যা করে গেছে, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, সবকিছুতে সংস্কার করতে হবে, সংস্কার তো অবশ্যই করতে হবে। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে আমরা সমর্থন করেছি, তাদেরকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি যাতে তারা সংস্কার দ্রুততার সাথে করতে পারে।